হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইসমি আনিশা। আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে এসেছি। আজকে আমার বোন গিয়েছিলেন বাহিরে বেলপুরি খাওয়ার জন্য, কিন্তু বেলপুরি না পাওয়ায় মন খারাপ হয়েছে। তাই আমি বাইরে থেকে ওনার জন্য বেলপুরি কিনে আনছি। সো বেলপুরি ওনাকে দিয়ে সারপ্রাইজ করবো। সো আপনারা দেখতে পারবেন। বউ তোমার লাগিয়ে আনছি, দেখো কুলিয়া লাগে তো বেলপুরি চটপটি না ফুচকা আল্লাহ জানে। বেলপুরি তো গাইজ, এখন আমি বেলপুরি বানাবো, সবার জন্য একসাথে মিলে খাইবো। গাইজ, এই যে ভিডিও বানাইতেছি, আমার ভিডিও দেখে খাইতে ইচ্ছা করতেছে। এই ভিডিওটা আগের, কিন্তু আমি আপলোড দিতে টাইম পাই নাই, এখন দিলাম। গাইজ, কারা কারা আমার মতো বেলপুরি লাভার তারা কমেন্ট করো। থ্যাংক ইউ আনিশা আমাকে বেলপুরি খাওয়ানোর জন্য। আমি আজকে গেছিলাম জিন্দাবাজার, চৌয়াট্টা থেকে জিন্দাবাজার পুরো খুঁজছি, আজকে বেলপুরি কিন্তু পাই নাই। আমার মাথা নষ্ট হয়ে গেছিলো। আমি বাসায় এসে বসেছিলাম, আমি আপ্পিকে আনিশাকে সবাইকে বলতেছিলাম এই যে আমি হেঁটে হেঁটে এত দূর কষ্ট করলাম, কিন্তু বেলপুরি পাইলাম না। কথায় আছে না, রব তার বান্দার কোনো জিনিস অপূরণ রাখেন না, এটাই হলো আর কি। তো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। গাইজ, এখন আমি বেলপুরি ট্রাই করে বলবো বেলপুরিটা কেমন। আমার বেলপুরি খাওয়া দেখে কার কার খাইতে ইচ্ছা করতেছে একটু কমেন্ট করো। গাইজ, বেলপুরিটা এত মজা ছিল বলার মতো না, টকটা বেশি মজা ছিল। তেমন মুখ ফাটিয়েছে, বুক জলের করবে খুব বেশি মজা। বুবু, তুমি এখন বলো তোমার কেমন লেগেছে। গাইস, বেলপুরিটা অনেক বেশি মজা ছিল আর অনেক জাল লাগছে, আমি কথা বলতে পারতেছি না। আমার একদমই জাল লাগে নাই। গাইজ, ও বাইরে খেয়ে আসছে, তারপর আমার সাথে আবার খাইছে। আমি বাসায় এসে বলছি যে আমি খেয়ে আসি নাই, যাতে আমি বাসায় আবার খেতে পারি, এটার জন্য। তো গাইজ, আজকের ভিডিও আমার এতটুকুই ছিল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। টাটা, আল্লাহ হাফিজ। টাটা দাও, টাটা।